অতিরিক্ত ওজন আর থুলথুলে ভুঁড়ি কিন্তু কমে যাবে। আটার মধ্যে মিশিয়ে নিতে হবে শুধু এই দুটি জিনিস। আটার মধ্যে এই দুটি জিনিস যদি মিশিয়ে ফেলতে পারো তাহলে দেখবে দ্রুত তোমাদের ওজন অথবা ভুঁড়ি কিন্তু হুড়মুড়িয়ে কমতে আরম্ভ করে দিয়েছে। যতই রুটি খাও না কেন ওজন কিন্তু আর বাড়বে না, আর ভুঁড়িও কিন্তু বাড়বে না। তার জন্য আটার মধ্যে মেশাতে হবে এই জিনিস দুটি। সবার প্রথমে এখানে নিয়ে নিতে হবে আটা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 3 বাটি মতন আটা। এই আটা এমন নিতে হবে যার মধ্যে ফাইবার কন্টেন্টটা যেন একটু বেশি থাকে। সাদা আটা কিংবা ময়দা নিলে কিন্তু চলবে না, এখানে একদম যে আটা হয় সেই আটাটাই নিতে হবে। তার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে বেসন। তো এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। বেসনের মধ্যে প্রোটিন থাকে, বেসনের হাই ফাইবার আছে। এটি আটার সাথে মিশে আমাদের অতিরিক্ত ওজন এবং ভুঁড়ি কমাতে সাহায্য করে, সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করবে, পেট পরিষ্কার রাখতেও সাহায্য করবে এবং প্রোটিনের ফলে শরীরে শক্তি যোগাতেও সাহায্য করবে। ভালো করে 2 চামচ বেসন মিশিয়ে নিতে হবে। এখানে 1 বাটি আটা যদি হয় 1 বাটি আটার সাথে 1 চামচ বেসন লাগবে, এই পরিমাণটা মনে রাখতে হবে। 3 বাটি যদি আটা হয় তাহলে 3 চামচই বেসন এখানে লাগবে। এবার যে উপকারী জিনিস হচ্ছে দেখো, সেইটাই হচ্ছে চিয়া সিড। চিয়া সিড আমাকে আলাদা করে কিছু বলার নেই। এই চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রোটিনও আছে। তো এখানে 1 চামচ, 3 বাটিতে 1 চামচ মেশাতে হবে। যদি 1 বাটি আটা নেওয়া হয় তাহলে হাফ চামচ চিয়া সিড মেশালেই হবে। এখানে আমি 1 বড় চামচ চিয়া সিড মিশিয়ে দিয়েছি 3 চামচ এই 3 বাটি আটার মধ্যে। এবার দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে ফ্ল্যাক্সিড তিসির বীজ। এই ফ্ল্যাক্সিড অথবা এই তিসির বীজ এটি কোলেস্ট্রল কমায়, অতিরিক্ত ভুঁড়ি কমায়, প্রচুর পরিমাণে ফাইবার আছে। সকালবেলা পেট একদম ঝরঝরেভাবে পরিষ্কার হয়ে যাবে। তাতে কি হবে, অতিরিক্ত মেদ ঝরে যাবে, ভুঁড়ি থুলথুলে কমে যাবে, শরীরে শক্তি যোগায় এই জিনিসগুলো। ক্যালসিয়ামের জন্য হাড় মজবুত হয়, হাড় শক্ত হবে, আর এই রুটিতে অনেক বেশি পুষ্টিগুণও কিন্তু পাবে। এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়েও মাখলে হবে এটি, অথবা নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব ভালো করে। এইভাবে মেখে নেওয়ার পরে খুব সামান্য একটুখানি ঘি এখানে দিতে হবে। ঘিও কিন্তু ভীষণ উপকারী হচ্ছে, আর এই আটার মধ্যে একটু ঘি দিলে কিন্তু এর উপকারিতা আরও বেশি বেড়ে যাবে। খুবই সামান্য ছোট চামচের একদম হাফ চামচ অল্প একটুখানি গলানো ঘি এখানে দিয়ে আটার মধ্যে ভালো করে এটা মাখিয়ে নিয়ে এই আটা কমপক্ষে আধ ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। কারণ এর মধ্যে যে তিসির বীজ আর যে চিয়া সিড আছে সেগুলি যেন ভালো করে ভিজে যায়। এইবার এই আটা যেই পরিমাণ লেচি দিয়ে যতটা বড় রুটি খেতে হয় সেই পরিমাণ এখানে লেচিগুলো করে নিতে হবে। আমি একটাই রুটি তোমাদের এখন করে দেখাচ্ছি আমি। আর এই রুটি যতই খাও, এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে এই রুটি কিন্তু খেতে পারো। এই রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, প্রোটিন, নিউট্রিশন সমস্ত কিছু আছে। এটি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী একটি রুটি হচ্ছে। আর এই রুটি যারাই ওজন অথবা ভুঁড়ি কমিয়ে ফেলতে চাইছো তাদের জন্য এই রুটি কিন্তু দারুণ সুন্দরভাবে কাজ করবে। শুধু রাতে না, আমি বলবো এই রুটি তোমরা সারা দিনই খেতে পারো। সেই সকালে জলখাবারই হোক কিংবা দুপুরে ভাতের বদলে এই রুটি দুটো যদি খাওয়া যায়, যাদের সুগার আছে তাদের জন্য এই রুটি কিন্তু দারুণ উপকারী হচ্ছে। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, সুগারের স্পাইকটা করবে না, সঙ্গে সঙ্গে সুগারটা বাড়তে দেবে না। এই রুটি দুটো খেলেও কিন্তু ক্ষতি হবে না, সুগার কন্ট্রোল থাকবে, ভুঁড়ি কমবে এবং অতিরিক্ত ওজন করবে। এছাড়া হাড় মজবুত হবে এবং শরীরও মজবুত হবে। 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর, এটা বেলে নিয়ে 2 পিঠ ভালো করে এইভাবে সেঁকে নেওয়ার পরে এবার এগুলোকে এইভাবে আগুনে ফেলেও সেঁকে নেওয়া যেতে পারে, অথবা চাটুতেও এগুলোকে শুধু সেঁকে নেওয়া যেতে পারে। এই রুটি, এই যে আটাটা তৈরি করেছি এটা দিয়ে পরোটাও তৈরি করে খাওয়া যেতে পারে। যারা পরোটা খেতে চান তারা এটা দিয়ে পরোটাও খেতে পারেন। তাহলে এই পরোটা সবসময় চেষ্টা করবেন ভালো ঘি দিয়ে ভাজতে।
আর সঙ্গে যে কোনো তরকারির সাথে এই রুটি অসাধারণ খেতে লাগে, খুব ভালো খেতে লাগে। একদম টেস্টে কোনো রকম ফারাক মনে হবে না, কিন্তু খুবই স্বাস্থ্যকর হচ্ছে এই রুটি। তো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।